কমেন্টে আমাকে একজন প্রশ্ন করেছেন, সিএ নাকি আইবিএ এমবিএ কোনটি করলে তার জন্য ভালো হবে? আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা আপনাদের অনেকের মনের মধ্যেই থাকতে পারে, যে কারণে আজকে এই বিষয়ে আমার মন্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবিএ এমবিএ মিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফর্মটি ফিল আপ করে আপনার সিটটি নিশ্চিত করুন। আর এই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে ভিডিও শুরু করি। আলোচনা শুরু করার আগে, সিএ হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্টিং এবং অডিট কোয়ালিফিকেশন ডিগ্রি, যেটা বাংলাদেশে আইসিএবি এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে। অপরদিকে আইবিএ এমবিএ বাংলাদেশের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউশন, সেই প্রতিষ্ঠান প্রদান করে থাকে। এখন আমরা যদি সাইড বাই সাইড এই দুইটা ডিগ্রির কম্প্যারিজন করি, যেটা অলরেডি আমি বলেছি, সিএ এবং আইবিএ এমবিএর ডেফিনিশন বা এটা কি ধরনের ডিগ্রি, টোটাল ডিউরেশন, আমরা যদি সিএ এর কথা চিন্তা করি, এটা তুলনামূলক আইবিএ এর এমবিএ থেকে অনেক বেশি সময় লাগে, 4 থেকে 5 বছর ইন কম্প্যারিজন উইথ 2 বছর যেটা আইবিএ এমবিএ ক্ষেত্রে আপনার লাগবে। এলিজিবিলিটি, আপনি এইচএসসি পাশ করেই সি এর জন্য পড়াশোনা শুরু করতে পারেন। অপরদিকে আইবিএ এমবিএ করার জন্য আপনাকে অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। অ্যাপ্রক্সিমেট কস্ট সাইড বাই সাইড কম্পেয়ার করলে সিএ করতে তুলনামূলক অনেক কম খরচ হয়। অপরদিকে আইবিএ এমবিএ করতে কিছুটা খরচ বেশি হলেও তুলনামূলক আমি বলবো দুইটা ক্ষেত্রেই আসলে খরচ খুবই কম। আমরা যদি আরও কিছু বিষয়ের কম্পেয়ার করি, ডিফিকাল্টিস, সিএ পাশ করা তুলনামূলক অনেক বেশি কঠিন ইন কম্প্যারিজন উইথ আইবিএ এমবিএ। আসলে আইবিএ এমবিএতে আপনি যদি চান্স পান, সেক্ষেত্রে আপনি পাশ করতে পারবেন মোটামুটি শতভাগ নিশ্চিত। অপরদিকে সিএ পাশ করার, অর্থাৎ ফাইনাল লেভেল পাশ করার রেট অত্যন্ত কম, 3 to 5%। কোর ফোকাস, সিএ সাধারণত অডিট, ট্যাক্সেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, কর্পোরেট ফাইন্যান্স ইত্যাদি এই সকল ডিপ টেকনিক্যাল যে ফিল্ড রয়েছে, এই সকল ফিল্ডে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা সেখানে আপনাকে করতে হয়। অপরদিকে আইবিএ এমবিএ মার্কেটিং, ফাইন্যান্স, স্ট্র্যাটেজি, এইচআর, অপারেশনস এই ধরনের সাবজেক্ট রয়েছে, এই সকল সাবজেক্ট রিলেটেড পড়াশোনা সেখানে আপনাকে করতে হবে। এখন আসেন টাইপিক্যাল ক্যারিয়ার পাথ। একজন স্টুডেন্ট সে যদি সিএ পাশ করে, তাহলে অডিটর, ম্যানেজার, পার্টনার, সিএফও ইত্যাদি এই রোলগুলো তাকে প্লে করতে হবে। অপরদিকে আইবিএ থেকে আপনি যদি এমবিএ শেষ করেন, ম্যানেজমেন্ট ট্রেনি, ম্যানেজার, ডিরেক্টর, সিইও, সিএমও ইত্যাদি এই ধরনের পজিশন আপনাকে হোল্ড করতে হবে। আমরা যদি রিকগনিশনের কথা বলি, অর্থাৎ ইন্টারন্যাশনালি কোন ডিগ্রিটা রিকগনাইজড, সেক্ষেত্রে অবশ্যই সিএ আইবিএ থেকে অনেক এগিয়ে থাকবে। তো আশা করছি আপনি মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সিএ এবং আইবিএ এমবিএ উভয় ডিগ্রি বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং রিকগনাইজড ডিগ্রি। তাই যে কোনো একটা ডিগ্রি আপনি যদি শেষ করতে পারেন, তাহলে আপনার ক্যারিয়ারে আপনি চাইলে অনেক দূর যেতে পারবেন। কোনটা আপনার জন্য ভালো হবে, ইট ডিপেন্ডস অন ইয়োর প্রিফারেন্স। বিজনেসের টেকনিক্যাল পড়াশোনায় আপনার আগ্রহ বেশি থাকে, আপনি যদি পড়ুয়া টাইপের হন এবং নাম্বারস নিয়ে, সংখ্যা নিয়ে আপনার আগ্রহ বেশি থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি সিএ করতে পারেন। অপরদিকে আপনি যদি জেনারেল ম্যানেজমেন্ট, জেনারেল বিজনেস লিডারশিপ রোলে যেতে চান, তাহলে এমবিএ আপনার জন্য তুলনামূলক ভালো হবে। এখন আপনি কোনটা করবেন, ডিসিশন সম্পূর্ণটাই আপনার। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে, কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।